একটি বিষয় নিয়ে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। দেখছেন আমি দুর্বল মানুষ, রোগ সহ লাঠি সহ আমাকে হাঁটতে হয়, তবু প্রয়োজন মনে করে আপনাদের কাছে এসেছি। এটি আমার দায়িত্ব মনে করে এসেছি। আপনারাও মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং জীবনের হয়তো শেষ বাণী আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। এরপরে আপনাদের কাছে আমার আশার সুযোগ হবে কি হবে না রব্বুল আলামিন জানে। মনে রাখবেন তার শেষ জীবনে তিনি ভাষণ দিয়ে গেছেন, যেটি শিক্ষণীয় করণীয়, যাতে আমাদের কোন উপায় নাই, এসে মনে করে মনোযোগ সহকারে শ্রবণ করবেন বলে আপনার কাছে বিরত অনুরোধ করেন। একটি প্রশ্ন, আমরা মুসলমান, এই যে কোরআন কারীম এই কিতাবখানা আল্লাহ নাযিল করছে আমাদের কিতাব জানেন, দুনিয়ার মানুষের কাছ থেকে আসে, কোন পণ্ডিতের কাছ থেকে আসে, আসে মহান সুস্বাগত আলেমদের কাছ থেকে। কার মাধ্যমে আসে? জিবরিল আমিনের মারফত আসছে এবং নাযিল হয়েছে তার উপরে কৃষ্ণনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার উপর আমাদের ঈমান আছে না নাই? এর সাথে সাথে ঈমান, এই কিতাবটা আমরা কেন পাঠাই গেল? এই কিতাবের মধ্যে কি আছে? আমি খুব সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা সবাই জানি যে কিতাব আছে আমাদের জীবন বিধান। আমরা দুনিয়াতে কিভাবে চলব, আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, কৃষ্টি, কালচার, শিক্ষা দীক্ষা, লেনদেন, ব্যবসা বাণিজ্য কিভাবে আমরা পরিচালনা করব, তার বিধান বই হলে এই বইটি। এই বইটির মধ্যে সব আছে। আল্লাহ আমি যে সবকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে কি এটাই যে মসজিদে এসে সালাত আদায় করা, মায়ের রমজানের সিয়াম পালন করা, টাকা পয়সা সেই মতো হলে তার টাকা দিয়ে দেওয়া, পথ খরচ ধরে ব্রত পালন করা, এতেই সীমাবদ্ধ নয়। ইবাদতের অর্থই হচ্ছে, ইবাদতের অর্থটা ভালো করে মনে করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যে কথায় যে কাজে খুশি হন, মহানবী পুলসিত পুনরায় তা বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। বুঝাইতে পারলাম? এটাকে শুধু নমস্ত থাকুন আল্লাহর জন্য, আল্লাহ শুকুরের জন্য, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী আমার জীবনের দিক সর্বদিক ও বিভাগকে পরিচালিত করার নাম হলো ইবাদত। এখন তো এবার ব্যবসা বাণিজ্যে আছেন, কৃষি পাতায় আছেন, শিক্ষার দিকে আছেন, কোর্ট পাতায় আছেন, লেনদেনে আছেন, ইবাদতে আছেন, মসজিদে আছেন, সর্বক্ষেত্রে এই নীতি। যদি আমার জীবনের সর্বদিক বিভাগকে আল্লাহ নাযিলকৃত বিধান অনুযায়ী, মহানবীর প্রদর্শিত পথ অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলে বলবো আপনি আল্লাহর একজন বান্দা। তাছাড়া আল্লাহর বান্দা বলা যাবে না। এখন ইবাদতের জন্য রব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহর নবীকে এবং কিতাবকে পাঠিয়েছেন। সুতরাং ইবাদতটি কেমন হওয়া দরকার, কিভাবে আল্লাহ কবুল করবেন, তার জন্যই কিন্তু আমাদের কাছে নবী আছেন, তার জন্যই আমাদের কাছে কিতাব আছে। নবী বলে দিয়েছেন ইবাদত ধারায় নামাজ এইভাবে পড়া লাগবে, সিয়াম এইভাবে করা লাগবে, যাকাত এইভাবে দেওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি। কোরআন বলেছে, আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেছেন। সেই অনুযায়ী যখন আমরা এই সবগুলো করবো, তখন আমরা হবো আল্লাহর বান্দা, নইলে নাই। তাহলে বুঝলাম এই কোরআন আমাদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আসছে। আমাদের আল্লাহর সৃষ্টি হচ্ছে ইবাদতের জন্য, কোরআন আসছে তা শিক্ষা দেওয়ার জন্য, নবী আসছেন তা দেখিয়ে দেওয়ার জন্য। কথা থেকে বুঝাইতে পারলাম ভাই? আপনারা বুঝলেন আমার কথা? না বুঝলে বলবো বুঝেনি, আর বুঝলেন হ্যাঁ বুঝছি কথা না, এটা তো সহজ কথা, এটা বুঝবো না। এখন আমার প্রশ্ন, যদি তাই এই কিতাবকে মনে করে থাকি, তাহলে কিতাবের শিক্ষা গেল কোথায়? আল্লাহ এবার যে কিতাবকে শিখবো, সে কিতাব তো শিখলাম না, হাদিস শিখলাম না, কোরআন শিখলাম না, কিছুই শিখলাম না। আর আমি বলবো যে আমি আল্লাহর কথা অনুযায়ী, নবীর প্রদর্শিত পথ অনুযায়ী আমি ইবাদত করছি, আমার জীবন অতিবাহিত করছি, এটাকে বলা শিখ হবে?
ঠিক হবে। আমি কোরআন পড়লাম না, হাদিসও পড়লাম না, আর বলছি যে আমি আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী আমার জীবন অতিবাহিত করছি, পরিচালনা করছি, এ কথাটা বলে কি ঠিক হবে? ঠিক হবে না। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, আমরা সবাইকে বলতে পারি। উদাহরণ কি, এই বাংলাদেশ সরকার কর্তৃক একটি দোকান নির্মাণ করা হয়েছে, সরকারি দোকান। সেই দোকানে যাবতীয় বাণিজ্যিক মালামাল সরবরাহ করা হয়েছে, যাবতীয় মালামাল। এবং সেই দোকানে কিভাবে দোকানদারি করতে হবে তার জন্য নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। এবং সেই নীতিমালা প্রচারক আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। এখন এই প্রচারক ঘোষণা করছেন এই দোকানে দোকানদারি করতে তার নীতিমালা এই নীতিমালাকে দেখে কেউ আবেদন করলেন। এই সমস্ত নীতির সমর্থনে আমি আবেদন করছি এখানে চাকরি করার জন্য। আপনার চাকরি মন্ত্রী হইল দোকানে আপনি দোকানদারি করেন। দোকানদারের সময় আপনি যদি ওই নীতিমালাকে প্রত্যাখ্যান করেন, মোটে গুরুত্ব না করে নিজের খেয়াল খুশি মতে মাল আমদানি করছেন, বিক্রয় করছেন, সরকারি ঘরে কোনো টাকা পয়সাও জমা দিচ্ছেন না, কারণ এই লোক তার ওই দোকানে চাকরি কদিন থাকে, সরকারকে তাকে রাখবে চাকরিতে। কথা বলেন না, বুঝতে পারেন আমার কথা? সরকার তাকে দোকানে রাখবে না, দোকান থেকে বহিষ্কার করবে। কেন? নীতিমালা বহির্ভূত কাজে করেছে, যা গ্রহণযোগ্য নয়, তার চাকরি বাঁচে ধনে কি হবে না। এই সারা পৃথিবী আল্লাহর দোকান। এই পৃথিবীতে যাবতীয় সামগ্রী রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর গায়ে দেখছি সব তোমাদের জন্য সৃষ্টি করেছিল রব্বুল আলামিন। দেখেন আমরা সব কিছু ভোগ করছি, আমার গরু, আমার ছাগল, আমার মুরগি, আমার জমি, আমার ধান, আমার চাউল, আমার গম, আমার সব আমরা গ্রহণ করছি। আমাদের জন্যই রব্বুল আলামিন এইগুলোকে সৃষ্টি করেছে। এই যে দোকানে দোকানদারি করবো, তার জন্য রব্বুল আলামিন নীতিমালা নির্ধারণ করেছে ওই দোকানদারের মতো। এবং সেই নীতিমালার প্রচারক রব্বুল আলামিন নিজের তরফ থেকে পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলেন? এখন তার ঘোষিত নীতিমালা অনুযায়ী আমরা স্বীকৃতি দিয়েছি যে আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, ইমানের যতগুলো বিষয় আছে সবগুলো করে বিশ্বাস করি বলে স্বীকৃতি দিয়ে দরখাস্ত দিয়ে দোকানে দোকানদারি করি। কথা বুঝাতে পারছি না? এখন আমি দোকানে দোকানদারি করছি এই নীতিমালাকে উপেক্ষা করে, হাদিসকে উপেক্ষা করে, নিজের খেয়াল খুশি মতে এই পৃথিবীকে পরিচালনা করছি, আমার জীবন অতিবাহিত করছি। ঠিক না বলে উপেক্ষা করছি না করে আল্লাহ বলছেন কোরআনে, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলে, হে রব আল্লাহ, আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত বিষয় মনে করেছে। আমাদের বাড়িতে পরিত্যক্ত বিষয় নাই যে সাবজেক্টকে আমি স্কুলে পড়ানো হয় না, সিলেবাস যুক্ত নয়, সেটা কি করা হয়েছে? বেঞ্চে দেওয়া হয়, চাকরিতে আর পড়া হয়। এই কোরআনের কারণে পান টান, পাঁচ গ্রহণ সব বন্ধ আছে নাই? কর শিক্ষা প্রতিষ্ঠান দেখেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এদিকে তাদের আনবেন সব ধরে, সেগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কোরআন হাত শিক্ষা হচ্ছে, কমই মাত্র যেগুলো করে, কমই মাদ্রাসা, এগুলো শিক্ষা হিসাবে এর কোনো সিরিয়ালি বাংলাদেশ না। যদি বলি যে মাদ্রাসাকে আপনি কত নম্বরে রাখেন, কোরআন কোন নম্বর তুলে পাওয়া হয়, এটা পরিত্যক্ত হয়েছে কিনা ভাবলাম রেখে চাইছি, এটাকে বোঝাইতে পারছি আপনাকে। কোরআনের শিক্ষা দীক্ষা আমাদের কাছে একটা পরিত্যক্ত সাবজেক্ট হিসাবে পরিগণিত হয়েছে, যে সাবজেক্ট কিংবা বিষয় থেকে, সিলেবাস থেকে বের করে দেওয়া হয়, যার পাঠদান করা হয় না, একে পরিত্যক্ত বিষয় বলে না, বলে না?
তাহলে আমাদের কাছে কোরআন কারীম এমন হয়েছে কিনা আপনি বলেন। কোরআন আমি পিতা, আমার কয়েকজন মেয়ে ছেলে আছে, আমি কোরআন নাজিল জানি না, করতেই পারবো না। কতটুকু যতনের কথা আমি পড়লাম না, আমার ছেলে মেয়েদের পড়ানোর ব্যবস্থা করলাম না। আছি আমরা অনেকে একেবারে বছর থেকে স্কুলে ভর্তি করেছে, যেমন একটা মক্তব করছিলেন, মক্তব আমরা তাকে ভর্তি করিনি বা করলে একেবারে অল্প সময়ের জন্য, যাতে স্কুল টাইমে কোনো ক্ষতি না হয়। স্কুলের পড়াই করলাম খুব খেয়াল রাখছে, প্রাইভেটের ব্যবস্থা রাখছে, কিন্তু মাঝের পড়াটা হলো কি হলো না এই জন্য একদিন খোঁজে নেই। বাস্তব ঠিক কিনা, বাস্তবে কি কথা বলছে কি বাস্তবতায় আছে। তারপর আমাদের কাছে এই কোরআন কারীম পরিত্যক্ত সাবজেক্ট হয়েছে কিনা। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা কুআনফুসাকুম, নিজকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যার ইন্ধন হবে পাথর এবং লকড়ি, পাথর এবং মানুষ হবে তার ইন্ধন। মানুষ তার ইন্ধন হবে, জাহান্নামের আগুন চলতে মানুষ নিয়ে যায়। এবং ওই পাথরগুলো দিয়ে, যে পাথরগুলো পূজা করছে মানুষকে, পাথর পূজা করে, পাথরের কি অপরাধ তাকে জাহান্নামে দিবে? তাহলে দেখার কোনো দেখো, যাদের পূজা করছে বেশি আস্থায়, তার কাছে আগুনে পুড়ে তোমার কি অবস্থা হবে কি বলবো? নইলে পাথরকে জাহান্নামে যাওয়ার কোনো কারণ নাই। বলছিল পুরা জানি আল্লাহ মালায় যাবো যে আগুনে নিজের করবে ফেসরা, এরা এখন কঠোর ব্যবহারে সেটা করছে যাদের মনে কোনো দয়া আসবে না। জাহান্নামকে পরিচালনার জন্য একেবারে কঠোর ব্যবস্থা দিতে করলেন। জাহান্নামকে জাহান্নাম করলে তাদের কোনো দয়া আসবে না। ইয়া ভালো মানুষ মানুষ আল্লাহ তাআলা আদেশ করেন সব বিষয়ে ভালো করে। কি বোঝা গেল? আমি আমাকে এবং আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছি কি পারি? কোন শিক্ষার মাধ্যমে, কোন নীতিমালার অনুসরণে আমি আমাকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো? এ প্রশ্নটা আপনি একটাই করবেন, এই কোরআন নীতিমালা হাদিসের নীতিমালা অনুসরণ করলেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, আর কোনো এক বিকল্প নাই। এটা কি অতিরিক্ত কথা বলছো? আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তাই এটাই যদি আমরা বুঝে থাকি যে একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায়গুলো কোরআনের শিক্ষা, হাদিস শিক্ষা এবং সে নীতিমালার উপরে জীবনযাপন করা। তাহলে আমরা এর থেকে দূরে কেন এর থেকে দূরে? আফসোস আমাকে, আমার কয়জন ছেলে মেয়ে, আমি সবাইকে স্কুলে পড়াই, আমি মাথায় কোনো ছেলেকে ভর্তি করি না। এমন দিন কি নাই? আছে না? নাই, আছে, অনেক আছে। এই জন্য আমাদের মাথার ছোট সংখ্যা কম, হাই স্কুল, প্রাইমারি আর কলেজের ছাত্র শেষ নাই, ভর্তি নিয়ে কুল করতে পারছে না। এটা কেন? ওখানে যেমন ছাত্র হচ্ছে তেমন এখানে সে ছাত্র হওয়া দরকার। যে কথাটা বলতে চাচ্ছি, যার মাধ্যমে আমরা জান্নাত পাবো, জান্নাত থেকে বাঁচতে পারবো, সেই নীতিমালা এসে গ্রন্থ হচ্ছে কি এই কোরআন কারীম। আমার উদাহরণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন আইন বই দিয়ে পাঠালেন বিশাল একটা দোকান, এখানে দোকানদার করার জন্য একটি নীতিমালা, নীতি বহি এবং তার প্রচারক তিনি তরফ থেকে নির্বাচিত করলেন বিশ্বনবী সাল্লামকে। তিনি তার 23 বছর কর্মজীবী জীবনে এই কোরআনের বিধানকে প্রচার করে গেলেন। কারো বুঝতে কোনো বাধ্য না যে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, কৃষি, কালচার, শিক্ষা, দীক্ষা, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, ও নীতিমালায় চলবে, মহানবী তার 23 বছর জীবনে সব ব্যাখ্যা বিশ্লেষণ করে গেলেন। আমি আর আপনি কেন থেকে পিছনে কেন চলে গেলাম? তাহলে যে কোরআনকে ছেড়ে দিই আমরা, যে যদি উম্মতের সফল না করলে উম্মতের কেউ জান্নাতে যাবে না। রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে কোরআনের আওয়াজ হচ্ছেন, ভিতরে ফেরেশতা আছেন, কে আপনি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনার জন্য এই জান্নাত
জান্নাতে তারা খুলে তারা উন্নতি হয়েছে। আর কারো জন্য নাই, নবীর পূর্বে কোন নবী জান্নাতে যেতে পারবে না, নবীর উম্মতের পূর্বে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। ওই নবী আমাদের সবার জন্য কত চেষ্টা করবেন। ওই নবী যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, তার আমাদের অবস্থা কি হবে? বাদী পক্ষ বা আচার পক্ষ সাক্ষী নিযুক্ত করেছেন, বাদী পক্ষ সাক্ষী নিযুক্ত করেছেন, কোর্টে গিয়ে সাক্ষী যদি আপনার বিরুদ্ধে কথা বলে জজের কাছে, তারপর অবস্থা কি হবে? কথাটি বুঝাইতে পারছেন? এই লোকটি আমাদের দয়ার নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেন যে আমার এই জাতি এই কোরআন বিদ্রুপ করেছে, একে পরিত্যক্ত সাবজেক্ট মনে করেছে, যে বিচারটা কি হবে? কি হবে? আমাদের অবস্থা কোথায় যাবে? আসুন, যখন এই ইসলাম বিরোধী সরকার কায়েম হল, যারা ইসলাম মানে না, তদানীন্তন যারা ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, তারা বুঝলেন যে আমাদের ছেলেরা ইসলাম কোথায় সভ্যতা। দেখতে পাচ্ছেন এখন সেই ছেলে বাদ চলছে প্রাইমারি থেকে হাই স্কুল কলেজ পর্যন্ত। আপনি দেখবেন কোনো ছেলে মেয়ে কোরআন মাজিদ পড়তেই পারে না। আলিয়াগুলো ধরা যায়, কিন্তু ওরা আবার বাংলা মাধ্যম ছাড়া পড়তে পারে না। এটা কি শিক্ষা হইল? আর ভাষার যোগ্যতা নিতে হবে। এই যোগ্যতা কোথায়? সেই পরিবেশ নাই, সিলেবাস ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু পড়ানোর পরিবেশ নাই, সেইভাবে শিক্ষক নাই, ছাত্রছাত্রী আন্তরিক না শিক্ষকরা, এই জন্য সেইভাবে খরচ তৈরি হচ্ছে না। তাহলে প্রাইমারি হাই স্কুল কলেজও হচ্ছে না, আলিয়া তো হচ্ছে না। তাহলে কি করবেন? যখন সেই মুসলমানেরা মনে করলো আমাদের ছেলেমেয়েরা কী করে মানুষ হবে, কী করে মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে, এই জন্য তারা নিজের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ইসলাম শিক্ষার প্রতিষ্ঠান তারা তৈরি করলেন। নিজের পয়সা দিয়ে, দান খায়রাত দিয়ে পয়সা করে তারা এই মাদ্রাসার ব্যবস্থা করলেন, যে মাদ্রাসাগুলো চলছে এবং এখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করলেন, যা আদৌ চলছে। এখন কি করবেন? আপনার প্রাইমারি হাই স্কুল কলেজ যাই বলেন, যে শিক্ষা সিলেবাস তৈরি করা হয়েছে, একটা ইসলামী মস্তিষ্কে তৈরি করা হয়েছে। থামো, কথা বলতে দাও, আমি কথা বলার জন্য এখানে আসছি। ইসলামী মস্তিষ্কে তৈরি করা হয়। দেখেন সিলেবাসে খুলে দেখেন, কোরআন হাদিস নাই। কোরআন হাদিসকে বিবর্তিত একটা সাবজেক্ট মনে করা হয়েছে। তাই মুসলমানের ছেলেরা কি করে কোরআন হাদিস শিখবে? এই জন্য তাই মাথাগুলোর ব্যবস্থা করলেন। এই মাথাগুলো আদৌ চলছে, কোরআন শিক্ষা হলে সেগুলিতে হচ্ছে, যদি আদৌ নাই, কিন্তু শিক্ষাটা হচ্ছে। আপনি আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা গ্রহণ না করলে কোরআন কারীম শিক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। কোনো উচ্চ মার করে ভাঙবে, সেই সত্য পাঠ করা, শিক্ষা দেওয়া, শিক্ষা গ্রহণ করা কোনো কবি সম্ভব নয়। আবাসিক প্রতিষ্ঠান না, আবাসিক পড়বে বাচ্চা বাচ্চা নিয়ে বাড়ি, আবার গ্রামের সাথে মিশে বেড়াবেন, কোরআন মাজিদ কিছু শিক্ষা হবে না। আর যা হয় না, যা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং আবাসিক প্রতিষ্ঠান গড়ে ওখানে ছেলে থাকবে, ওখানে খাবে, ওখানে পড়বে, পার্থক্য সরা যার সাথে তারা আদায় করবে। যেমন সুন্দর পরিবেশ দেখেন, গ্রামের ছেলে গ্রামে গেল, নামাজের কোনো খবর নাই, বাড়িরও কোনো খবর নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, কি পরিবেশ করেছিল। কাজে আপনাকে ছাত্রীদের মেয়েদের জন্য পড়ার ব্যবস্থা করছেন, আপনারা আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে একটা ভালো কাজ আপনারা হাতে নিয়েছেন। এটা আবাসিকভাবে আপনারা এর জন্য চেষ্টা করুন, এইভাবে যোগ্য শিক্ষিকা নিয়োগ করুন, যাতে করে তারা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারে, পড়তে পারে। তার বিরাট করে একটা নেকির কাজ আপনারা কিন্তু করছেন। আপনাদের সাথে আমিও শরীর থাকছি, আপনারাও আমাকে আপনাদের শ্রেণীভুক্ত করবেন, তাহলে আমি আপনাদের শরীর থাকতে চাই। তা কাজটি খুব ভালো। যে কথাটি বোঝাতে চাই না, যে কোরআন কারীম হচ্ছে আমাদের একমাত্র গ্রন্থ, মুসলমান হয়ে বেঁচে থাকার জন্য। হাদিস হচ্ছে তার একমাত্র গ্রন্থ, তার কোরআন বাইর থেকে শুনেছেন। কিন্তু আমি মুসলমান থাকবো কি করে? এর পাঠ, পঠন, শিক্ষা, দীক্ষা, প্রচার, আমল সব বাদ দিয়ে বসে আছি, আমি কেমন মুসলমান হলাম? সুতরাং আসে এটাকে ভালো করে বুঝে এবং এর প্রতিষ্ঠান করার জন্য সব কিছু আল্লাহর জন্য দান করে দেন। জান মাল যাকে বলা হয়, সব কিছুকে দিয়ে এই গ্রন্থার হেফাজত করেন।
এর প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। নিয়ত রেখে আল্লাহ তোমার করার শিক্ষা দেওয়ার জন্যে, সঠিক শিক্ষার জন্য আমরা এই ব্যবস্থা করছি, তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল কবুল করবেন। দেখবেন এই প্রতিষ্ঠানটাই আমাদের ওসিলা হয়ে যাবে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ আপনাদের এই সকল চেষ্টাকে কবুল করুন, আমাকেও কবুল করুন। আমরা সবাই যেন এই কারণে আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল দান করো। এই বলে